হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো খুব দই খেতে ইচ্ছা করছিলো, এখানে তোমার দাদাভাইকে বললাম দই আনতে, দই এনেছে। আর এই যে দেখো, আমি এখন রেডি হয়ে নিয়েছি, একটা জায়গায় আমরা যাব। চলো কোথায় যাব, কি করব, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো এই যে আমি আর আমার ছেলে রিক আর তোমাদের দাদাভাই, আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, কমেন্টে জানাবে। এই যে আমরা চলে এসেছি। আর এদিকে এই যে তোমার দাদাভাই গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে, আমি ছেলেকে নিয়ে রাস্তার উপরে যাচ্ছি। এই যে দেখো কোথায় এসছি, দেখো এই যে দোকানে এসছি। কারণ আমাদের উপরে একটা ছাদে একটা ঘর আছে, ছোট্ট ঘর, সেইখানে একটা ড্রেসিং টেবিল রাখার খুব ইচ্ছা। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একটা ড্রেসিং টেবিল নেব। তো উপরে ঘরের জন্য আর একটা ছেলের জন্য এরকম একটা ছোট্ট আলমারি হবে, যেখানে ওর জামা কাপড় থাকবে। ওই জন্যে আরও এলাম। তো দেখো এখানে অনেক রকমের কালেকশান আছে, দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তো সেই কারণে এই যে এখানে আসা। এই যে দেখো এখানে তো এই যে এই ড্রেসিং টেবিলটা আমার পছন্দ হয়েছে। আর ওই সাইডে একটা ড্রেসিং টেবিল আছে, সেটা একদম সিম্পল ওই সাইডে, কিন্তু ওটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। তো তোমার দাদাভাই বলছিলো যে একদম সিম্পলের উপরে একটা নেবে, কিন্তু আমার ঠিক ওগুলো পছন্দ হচ্ছিল না। ওই জন্য আমি বলছিলাম না ওই ধারে ওটা। তো একটুখানি এইদিকে একটা ডিজাইনওয়ালা আছে, একটা পছন্দ। এই যে এইটা তোমাদের দাদাভাই পছন্দ করছে, কিন্তু আমার এটা একদমই ভালো লাগছে না। তো ও বলছে যে সিম্পলের উপরে এইটাই থাকবে। তো ওই কারণে চলো দেখা যাক, ঠিক পছন্দ হচ্ছে না, কি করা যায়। তো এইদিকে আছে এইটা, আমার একটু পছন্দ হয়েছে। এই যে দেখো এইটা একটুখানি আমার পছন্দ হয়েছে, এই ড্রেসিং টেবিলটা। তো ওখানে পছন্দ হয়নি, ওখান থেকে বেরিয়ে আর একটা দোকানে চলে এসেছি। এখানে দেখো কাঠের রথ, ভীষণই ভালো লাগে আমার দেখতে। তো এখানেও অনেক রকমের কালেকশান আছে, তো দেখা যাক এখানেও পছন্দ হয় কি। তো এখানেও অনেক রকমের ডিজাইন আছে। তো তোমার এই যে দেখো এগুলোর মধ্যে এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তারপর এদিকেও এসেছিলাম। তারপর তোমার দাদাভাই বলছে যে হ্যাঁ এইগুলো নেবে কেন, তার থেকে কাঠের বানিয়ে দেবো, কাঠের হলে ভালো, দেখতেও সুন্দর লাগবে, আর জিনিসটা ভালো হবে। তো চলো দেখা যাক কী হয়। তো পছন্দ হয়নি, ফিরে এসেছি, এখানে দোকানে এসেছি। কালকে ছেলের স্কুল আছে, তো ওর টিফিনের জন্য কিছু নিতে হবে এখান দিয়ে। তো এখান দিয়ে ওর জন্য চকলেট, তারপরে বিস্কুট, চিপস এগুলো নিয়ে নেবো, সাবান, তারপর জামা কাপড়ের ক্লিপ, এগুলো সব অনেক কিছু নেওয়ার আছে। তো এই দোকানে চলে এলাম এখান থেকে নেওয়ার জন্য। এই যে দুটো ফুটি নিয়ে নিলাম, কারণ টিফিনে দেবো। আর রোজ যে কী টিফিন দেবো ভীষণই টেনশান হয়, সকালবেলা যে কী বানিয়ে দেব। আর ও তো খেতে চায় না, ওর পছন্দের মতো খাবার দিতে হবে। তো এই যে এখানে 5 স্টার দুটো নিয়ে নিলাম, আর আমের জুস নিয়ে নিলাম দুটো মাজা। তারপরে ছেলের আঁকার খাতা শেষ হয়ে গেছে, একটা খাতা, জামা কাপড়ের ক্লিপ,
তারপরে তোমার দাদাভাইয়ের জন্য একটা বডি অয়েল, তেল, এগুলো সব নিয়ে নিলাম। তারপর দেখো সকালবেলা এই যে ছেলে স্কুলে চলে গেছে, আর এদিকে বরকে আলু ভাজা, পরোটা, মিষ্টি দিয়ে দিয়েছি সকালের ব্রেকফাস্ট। এই যে ও খেয়ে ডিউটি বেরিয়ে যাচ্ছে, আর আমি একটু যাব একটা দোকানে ব্লাউজ, হাতটা একটু প্রবলেম হচ্ছিলো তো সেখানে দিয়ে এসেছি, সেটা আনতে যাচ্ছি। চলো, এই যে চলে এসেছি। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো একদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। এই যে দেখো ব্লাউজটা সুন্দর করে ফিটিং করে দিয়েছি, একটুখানি আর একটু সাইডে মাপতে হতো তো বললাম, সেই কারণে এই যে সাইডে একটুখানি সেলাই করে দিচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো।